হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর বলছি, এর আগে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি পুজোর আগের দিনকে আলপনা দেওয়া, তো সেটা হচ্ছে কি যে আজকের ব্লগটা মানে আজকের দিনে যেই দিনে আমি এই ব্লগটা তোমাদের এই ব্লগটা করেছি, তো সেইটার সাথে আমি এটা মিস করিনি, কারণ ওটা একটা আলপনা দেওয়ার ব্লগ করেছিলাম ওই কারণে। তো আজকে কিন্তু সেই দিনই মানে পুজোর আগের দিন 7 তারিখ, তো রবিবার দিন আমাদের বাড়িতে তো আমার মাসি, আমার দিদামা অনেকে আসবে। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বিছানা চাদরটাকে গুছানো মানে পাল্টানোর জন্য চলে এসেছি। এই চাদরটা পাতা হবে, এইটা আমি ভেবেছিলাম যে একটা চাদর, তারপরে খুলে দেখছি কি এর মধ্যে বালিশের ওয়ার, কোলবালিশের ওয়ার সবই আছে, তো সেটাও পাতবো। আর এই সময়টাই এতটা মেঘ করেছিল আর এত বৃষ্টি হয়েছে কি বলবো। তো তারপর তো তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। আমি যে 1 2 3 4 করার পর যে আমি যে গুছানোর পর যে মানে ভিডিওটা করবো সেটা আমি ভুলেই গেছি তাড়াহুড়োর চোটে। তো তারপর দেখেছো এগুলো সব কিন্তু আমাদের গুছানো কমপ্লিট। তারপরে তো আমি বিছানোর উপরে আমার কিছু কাজ ছিল, মানে আমার প্রজেক্ট ছিল। তারপরের দিন মানে পুজোর দিন সোমবার দিন আমার কিছু প্রজেক্ট জমা নেওয়ার ছিল, তো সেইগুলোই বসে বসে কমপ্লিট করছিলাম। তাই জন্য বিছানাটার এই অবস্থা, নাচে তো আমার সব গুছানো কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে এইখানে দেখো আমার বোন সব সবজি কাটছে, আর এইখানে কিন্তু রান্নার জন্য সব গোছানো গাছানো চলছে, কারণ সবাই চলে আসবে দুপুরের বেলায়। আর এখন ওই বাজে 11:30 মতো, আর মা গেছে বাজারে। তো এই দেখো আমার গোপালের জায়গাটা দেখো গোছানো কমপ্লিট। তো তোমাদের তো আগের একটা শর্টসে দেখিয়েছি যে গোপালের সিংহাসন রং করা হয়েছে, তো কেমন লাগছে ওদেরকে বসে সিংহাসনটা অবশ্যই কমেন্ট করে বলো। তো তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি ঠাকুর নিয়ে, মানে ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর আমরা এখনও রেডি হয়ে উঠতে পারিনি। আমি রেডি হয়ে গেছি আর আমার মাসিরাও কিন্তু সবাই চলে এসেছে। তোমার সাথে সেই ক্লিপটা নিতেই পারিনি, মানে এতটা আনন্দ। তো এই যে আমার দিদি, ও একদম সেজে গুজে রেডি, আর বুঝতেই পারছো কাল পুজো আর আজকে একটা আনন্দ হবে না হতে পারে। আর এটা হচ্ছে কি আমার মাসি, তোমরা আমার ব্লগে কোনো দিন দেখোনি, এই ফার্স্ট টাইম দেখছো। আর সবাই সাথে আমি হয়তো মানে আলাপ করাতে পারবো না তোমাদের। আর এইটা কে বলো তো, আমার মাসির ছেলে গুল্লু। তো তোমরা হয়তো এর আগে দেখেছো একটা ব্লগে, হ্যাঁ আমি রং খেলার দিনে যে ব্লগটা শেয়ার করেছি সেখানে একটা ক্লিপে জাস্ট দেখিয়েছিলাম। তো ওর নাম কিন্তু গুল্লু না, ওর নাম হচ্ছে প্রজিত ঘোষ। তো ওকে কিন্তু আমরা গুল্লু বলেই ডাকি, ওই জন্যই আর কি বললাম গুল্লু। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর বেরোতে বেরোতে একদম রাত হয়ে গেছে, মানে 6:30 থেকে 7টা বাজবে, তখন রাতই বলা চলে, মানে এত অন্ধকারটা হয়ে গেছে, ওই জন্যই বললাম। তো দেখো আমরা কিন্তু একদম মানে হাঁটা লাগিয়ে দিয়েছি, কারণ যদি হাঁটা না লাগায় ওরা আর বেরোবে না। তো দেখো এই যে আমরা এখন হাঁটা লাগিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কি আমার বোন, তোমরা সবাই জানো, ও তো এসে এসে খালি চিজ করতেই পারলে বাজে। তো আর এই দেখো সবাই মানে চলে এসেছে, আর আমি কিন্তু মাঝখানে রয়েছি, পেছনে আরও অনেকে রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আস্তে আস্তে। আর আমার গলাটা হয়তো হালকা হালকা মানে বসে গেছে, কারণ এত চিল্লামিল্লি করেছি তো ওই জন্যই আর কি। তো এই যে আর আমি মানে এই যে আমি ঠাকুর আনতে গেছিলাম, তো সেই দিন আমি আমার সেলফি স্টিকটা মানে আমার ক্যামেরা স্টিকটা আমি নিয়ে গেছিলাম হাতে করে, বাট আমি ওটা দিয়ে ভিডিও কম করেছি, আমি হাতে ধরেই ভিডিও করেছি, কারণ আমার হাতে ধরে ভিডিও করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমার আর স্টিক লাগে না। তার ভ্যানের ওপর দেখো বাচ্চা বলতে এই যে তুলি মানে যার চ্যানেল খুলেছিল তো সে, আর আমার গুল্লু ভাই ওকে কোলে নিয়ে আছে, আর আমার বকাইও রয়েছে, হ্যাঁ ও খালি ওই বাচ্চাগুলো দুটোকে নিয়ে ভ্যানে উঠেছে, আর আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এটাই হচ্ছে কি সবথেকে মজা, আমরা কাসুর ঘন্টা বাজাতে বাজাতে একদম যাচ্ছি। আর একটা কথা বলি তোমাদের, এই ব্লগটা কিন্তু শুধু ঠাকুর আনতে যাওয়ার, এরপরে এখনও অনেক ব্লগ আছে, আমি একটা ব্লগে দিচ্ছি না কারণ অনেকটা বড় হয়ে যেত। একেতেই এই ব্লগটাই অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্যই আর কি। আর আমি এখন একটু ভিডিওতে কমই ফাস্ট ফরওয়ার্ড করি, যাতে ভিডিওটা একটু ভালো হয়। একেতেই তো আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, ওই জন্যই আর কি। তো চলো এখন আমরা হাঁটতে থাকি। আর এই যে আমাদের মানে ঠাকুর আনতে যাওয়ার একদম মেন যে গন্তব্যস্থল, তো সেইখানে সেই গলিটায় একদম ঢুকে গেছি, একদম এসে গেছি প্রায় কাছাকাছি। আর তার মধ্যেখানেও আমি একটুখানি ক্লিপ নিয়ে নিচ্ছি, কারণ দেখো আমার এই সময়তেই আমার মনে ছিল ব্লগ করার কথা, আর মাঝখানে টাইম আমি ভুলেই গেছি ব্লগ করার কথা, এমনই অবস্থা আমার। আর এখানে হচ্ছে কি আমাদের ঢাকি, তোমরাকে চেনো হয়তো, আমার ভাই। তো ও কিন্তু পুজোর দিনও ঢাক বাজিয়েছিল, অল্প অল্প না পুরো বাজিয়েছিল অনেকক্ষণই। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা চিন্তা করো না, দাঁড়াও। তো চলো এবার আমরা যেতে থাকি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। আমরা এবার আমাদের মানে গলিতে তোমাদের বললাম ঢুকে গেছে, এবার হচ্ছে মেন যে গলিটা সেখানে ঢুকবো। ওদের মানে এতটা গলি হয়ে হয়ে যেতে হয় আমাদেরকে, কি বলবো। তো দেখো এরপর আমরা আবার চলো বাঁ দিকে যাই। বাঁ দিকে গেলেই আমাদের মানে একদম কাছেই চলে এসেছি, একদম চলে এসেছি। তো এবার দেখো, আর সত্যি কথা বলতে না গাইস, ভিডিওটা যখন এডিট করতে বসি তখন আমার এতটা মন খারাপ করছিল, কি বলবো এই ভিডিওগুলো দেখে। মানে আমার চোখ দিয়ে জল পড়ছিল, কারণ আমি এতটা পরিমাণে কালী পুজোতে এনজয় করেছি না, তাই সবাই চলে গেছে, এতটা পরিমাণে মনটা খারাপ করছে, মানে কি বলবো। তো ঠিক আছে, আর কি করা যাবে, তাই না, একদিন এসেছে দুদিন চলে গেছে, এটাই তো নিয়ম আর কি। তো দেখো এদের বাড়িতে কিন্তু মানে যাদের বাড়িতে ঠাকুর, বাড়িতে দুটো ঠাকুর আছে, একটা মনসা ঠাকুর আর একটা হচ্ছে মা কালী ঠাকুরই। তো এই দেখো আমার গুল্লু ভাই, তো ও কিন্তু চলে গেছে বাড়ি। ওইটা শুনে আরও মনটা খারাপ, সাথে ছিল, আমাদের সাথে ছিল, সবার সাথে খুব আনন্দ হচ্ছে, তাই জন্যে দেখো বাচ্চা মানুষ একটু মন খারাপ হবে, তাই না, একটু মনটা খারাপ আর কি। তো এখন ওকে দেখো ঢাক বাজা দেওয়া হয়নি বলে ও খুব রেগে গেছিলো, ওই জন্য বাজাতে দেওয়া হয়েছে। তো তারপর ঘরের ভেতরে গেলাম মানে সবাই। তো দেখো ওদের ঠাকুরের মনটা কত সুন্দর লাগছে, কেন আমি এর আগের বছর থেকে দেখছি, কারণ আগের বছর এসে ওদের ঘরে ঢুকেছিলাম, তাই দেখেছি। আর সেই বছরে আমি ভেবে রেখেছিলাম যে এটার একটা ভিডিও কি ফটো তুলবো, ফটো তুলেছিলাম বাট ভিডিও করা হয়নি। তো সেই জন্য এই বছর আমি ভিডিওটা কমপ্লিট করে ফেলেছি। তো দেখো এখন কিন্তু আমাদের মা কালীকে মানে রাখা হচ্ছে ভ্যানটার উপরে, এরপর ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। আর এখন যতটা না আনন্দ মানে হচ্ছে আমাদের, আর চলে যাওয়ার পর সবাই আমাদের এতটা মনটা খারাপ, কি বলবো। তো এই দেখো আমাদের মা কালী, তো তোমাদের তো সবাইকে দেখাবো যে মা কালীর মুখটা কতটা সুন্দর হয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো আমরা কিন্তু দেখো এখানে অলমোস্ট রাস্তায় চলে এসেছি, মানে হাঁটতে হাঁটতে একদম। তো তারপর আমি আবার কিছুটা ক্লিপ নিচ্ছি। আর এইখানে দেখো এই যে আমাদের ঢাকি ম্যান আর কি, আর ঢাকি তো পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমাদের ইনি ঢাকি ম্যান হয়েছে, আর কিছুই না। তো সত্যি কথা বলতে এই জায়গাটাতে আমি বুঝতে পারছি না যে আমার দিদি কেন ছুটছে। আমি নিজেও ছুটছি কেন, আমি সেটাও আমার মনে পড়ছে না, দাঁড়াও পরে মনে পড়লে তোমাদেরকে আবার বলছি, কারণ ভুলে গেছি আমি কেন ছুটছিলাম। আসলে এই দেখো আমরা কিন্তু একদম মানে বাড়ির কাছেই চলে এসেছি, অলমোস্ট আমাদের মিষ্টির দোকান মানে পাশেই। তো একদম দেখতে পাচ্ছি আমি এখান থেকে, হ্যাঁ একদম চলে এসেছি। তাই জন্যই আর কি ছোটাছুটি, কারণ হ্যাঁ আমার এবার মনে পড়েছে ছুটছি কেন, কারণ ঠাকুরটা অনেকটা এগিয়ে গেছিলো, ওই জন্য আমরা ছুটছি। আর আমাদের তো পাড়ায় ঢুকতে গেলে একটু চেল্লামিল্লি করতে হবে, নাহলে কী করে আনন্দ হবে। তাই এখানে দেখো আমার বোন পকাইকে নিয়ে এগোচ্ছে, আর ওই দেখো আমাদের ঠাকুর। আর দেখতে পাচ্ছ তো আমি বললাম যে মিষ্টির দোকান আছে পাশে, এই যে আমাদের পাশে মিষ্টির দোকান, ওটার জন্য আর কি আমাদের ছোটাতে তাড়াতাড়ি করে ঢুকবো, মানে ঠাকুরের গাড়িটা অনেকটা এগিয়ে গেছে বলে। আর এই যে আমার গুল্লু পাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা একটু এগিয়ে এলাম কারণ সবাই মিলে একটু চেল্লাতে হবে, ঠাকুর ঢুকছে, তো এই জন্যেই। তো এই দেখো আমাদের কিন্তু ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে কি আমাদের বাড়িটা আর কি। তো এখানেই মন্দিরটা প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে, আর সেরকম লাইট লাগানো হয়নি, জাস্ট একটা লাইট লাগানো হয়েছে। তো লাগিয়ে দিয়ে যাবে এসে কালকে। আর এই দেখো আমাদের মা কালী একদম মানে কি বলবো অন্ধকারের মধ্যে জেল্লা দিচ্ছে আর কি। একটু আলো পাওয়া গেছে, এই যে পেছনে একটা বাইক আসছিলো, মানে আমার দাদা আসছিলো বাইক নিয়ে, ওই জন্য একটু আলো পাওয়া গেছে, নাহলে অন্ধকার ছিল। তো দেখো ওই যে আমাদের মানে বাড়ি, আর আমাদের প্যান্ডেলটা দেখতেই পাচ্ছি, আমরা চলে এসেছি একদম। আর বাড়িতে যারা মানে ছিল বাচ্চা টাচ্চা আরও যারা যায়নি, তারা দৌড়ে দৌড়ে বেরিয়ে এসেছে আমাদের চিল্লামিল্লির আওয়াজ পেয়ে। এই যে এবার এখানটাতে দাঁড় করানো হবে ভ্যানটাকে, তো তারপর আমাদের মা কালীকে নামানো হবে, ঠাকুর মানে নামিয়ে রাখা হবে। আর এই যে আমার দাদু, ওই যে আমার মা মানে মা কালীর যে পেছনে যেটা দেওয়া হয় না একটা, জানি না আমি ঠিক কাঠামোর পেছনে যেটা দেওয়া হয়, তো সেটা হাতে করে নিয়ে আসছে। ওটা হচ্ছে কি আমার মামার বাড়ির দাদু, তোমরা কোনো দিন দেখো নি, দেখে না, আমার ফার্স্ট টাইম দাদুকে।
তো এখন দেখো মন্দিরে ঢুকছে আমার কাকিমা, মানে সবাই মন্দিরে অনেকে রয়েছে। এবার হচ্ছে কি মাকে নামানোর পর বরণটা করা হবে ওই জন্য। তো এই যে এবার নামিয়ে নিল মাকে, আর আমরা এই মন্দিরের ভেতর দিয়েই ভিডিওটা করছি। এরপর রাখা হচ্ছে, মানে ফার্স্টে বারান্দায় রাখা হলো, কারণ মাকে ফার্স্টে একটু বরণ করে নেওয়া হবে, তারপরে গিয়ে ভেতরে ঢোকানো হবে একদম মায়ের জায়গায়। তো চলো তোমরা বরণটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তার আগে দাঁড়াও, একটা কাজ করে নিই। আমি একটা কাজ দিল, এই যে আমাদের মা কালীর যে ওপরে মুকুটটা ছিল ওইটাকে রাখতে দিল, আমি রেখে দিই এখানে। চলো, আর দেখতে পাচ্ছ আলপনাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর এখানে একটু হালকা গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে, যাতে মানে আমরা তো বসেছিলাম এর উপরে ওই জন্য আর কি। এদিকে তাকাবি, হ্যাঁ সব আসো আসো আসো। তো দেখো তোমরা কিন্তু বরণটা দেখলে, এরপর কিন্তু আমাদের মা কালীকে ঠাকুরের যে বেদিটা ছিল তার নিজের, তো সেটার উপরে বসিয়ে দেওয়া হচ্ছে। তো তারপর আমাদের মা কালীর যে মুকুট, তারপরে পেছনে রাখা, পেছনে যে একটা বলে না, তোমাদের আগেই বললাম কাঠামোর পেছনে যেটা দেয় সেটা একদম সাজিয়ে দেওয়া হচ্ছে। তো চলো ফুল লুকটা তোমরা দেখে নাও। আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।